বিসমিল্লাহির রহমানির রহিম। সিএসটি স্টুডিও সুইট 2019 এর মাধ্যমে আমরা একটা 2.4 গিগাহার্জ হাফ ওয়েভ ডাইপোল অ্যান্টেনা আমরা ডিজাইন করব। তো আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা নিউ সেশন ক্রিয়েট নিউ প্রজেক্ট টেমপ্লেট আসবো। এরপরে এখানে মাইক্রো ব্যান্ড আরএফ অপটিক্যালে ক্লিক করার পরে অ্যান্টেনাতে আসবো। এরপরে নেক্সট, যেহেতু আমরা হাফ ওয়েভ ডাইপোল হচ্ছে একটা ওয়্যার টাইপ অ্যান্টেনা, সেজন্য আমরা ওয়্যারে সিলেক্ট করব। এরপরে নেক্সট, এবং আমরা টাইম ডোমেইন নিয়ে কাজ করব, এর জন্য নেক্সট। এখানে ইউনিটগুলো অটোমেটেড দেওয়া আছে, যেহেতু আমরা ওয়্যার টাইপ অ্যান্টেনা ডিজাইন করতেছি এবং এখানকার যে ইউনিটগুলো আছে এগুলো ঠিক আছে, এগুলো আমাদের চেঞ্জ করার প্রয়োজন নেই। নেক্সট করে দিলাম। তো আমরা এখানে ফ্রিকোয়েন্সি মিনিমাম 1 গিগাহার্টজ থেকে ম্যাক্সিমাম 10 গিগাহার্টজ পর্যন্ত দেখব, এবং এখান থেকে ই ফিল্ড, এইচ ফিল্ড এবং ফার ফিল্ড, এই জিনিসগুলো আমরা একটু অবজার্ভ করব। এবং এটাকে ডিফাইন অ্যাট, যেহেতু 5.5 দেওয়া আছে, এখানে 2.4, যেহেতু আমরা 2.4 গিগাহার্টজের অ্যান্টেনা ডিজাইন করতেছি, তো ডিফাইন অ্যাট হবে 1 থেকে 10 গিগাহার্টজ ম্যাক্সিমাম, এবং 2.4 গিগাহার্টজ হচ্ছে আমাদের এস প্যারামিটার বা রেজোন্যান্স। তো এখানে টেমপ্লেট নেম দিয়ে দিই 2.4 gigahertz half wave dipole antenna, ফিনিশ করে দিলাম। এরপরে আমাদের আকারের একটা মেশ সেল আসছে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে প্যারামিটার সেট করা। যেহেতু আমরা একটা ওয়্যার টাইপ অ্যান্টেনা ডিজাইন করতেছি, তো এখানে যে নেম আছে, নেমের উপরে ডাবল ক্লিক করলে আমরা রেডিয়াস দিতে হবে। রেডিয়াস হচ্ছে ওয়্যার টাইপ অ্যান্টেনা, আমরা 1.5 মিলিমিটার অটোমেটেড নিয়ে নেবে, এবং আমরা এন্টার চাপ দিলেই ভ্যালু এই যে 1.5 চলে আসছে। তো আমরা ডেসক্রিপশনে লিখি রেডিয়াস অফ ডাইপোল, ডাইপোলের রেডিয়াস লিখে নিলাম। এরপরে আমরা লেন্থ ক্যালকুলেশন করব। তো লেন্থ ক্যালকুলেশন করার জন্য একটা সহজ সিস্টেম আছে, সেটা হচ্ছে ম্যাক্রোতে আসবো। এই যে ক্যালকুলেট ওয়েভলেন্থ। ওয়েভলেন্থে আমরা যেহেতু 2.4 গিগাহার্টজ এর অ্যান্টেনা ডিজাইন করতেছি, 2.4 গিগাহার্টজ দিয়ে ওকে দিলে দেখা যাচ্ছে যে আমাদের হাফ ওয়েভলেন্থের জন্য লেন্থ হচ্ছে 62.46 মিলিমিটার। যদি ফুল ওয়েভলেন্থ হয় 124.91 মিলিমিটার। যেহেতু আমরা হাফ ওয়েভলেন্থ অ্যান্টেনা ডিজাইন করতেছি, সেহেতু 62.46 মিলিমিটার আমরা লিখবো। তার মানে এখানে লিখতে হবে লেন্থ হচ্ছে 62.46 মিলিমিটার। আচ্ছা, এটা হচ্ছে লেন্থ অফ ডাইপোল, LENGTH, লেন্থ অফ ডাইপোল। এরপরে আমাদের ফিড গ্যাপ, তো আমরা যদি ফিড গ্যাপ দেখি, তো ফিডিং গ্যাপ হচ্ছে 10 মিলিমিটার। এরপর আমরা এন্টার চাপ দিই, এটা হচ্ছে লেন্থ অফ ফিড, LEN, লেন্থ অফ ফিড। এরপরে আমাদের যে কাজটি করতে হবে আরেকটা হচ্ছে আমাদের ইম্পিডেন্স জেড। হাফ ওয়েভ ডাইপোল ওয়েভ অ্যান্টেনার ইম্পিডেন্স হচ্ছে 73 ওহম। তো আমরা 73 লিখে দিচ্ছি। এটা হচ্ছে ইম্পিডেন্স। আচ্ছা, এই হচ্ছে আমাদের প্যারামিটার লিস্ট। আমরা প্যারামিটার লিস্ট লিখে ফেললাম। তো আমাদের প্যারামিটার লিস্ট দেওয়া হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে মডেলিং আসবো, আমরা মডেলিং শুরু করব। তো এখানে সিলিন্ডার যে অপশনটা দেওয়া আছে, সিলিন্ডারের উপরে ক্লিক করলেই এখানে আমরা এর উপর ডাবল ক্লিক করব।
করে এই যে যদি আমরা কার্সারটা টানি সামনের দিকে বা পিছনের দিকে, দেখবে এরকম করে বাড়তেছে কমতেছে। তো একটা একটু নির্দিষ্ট দূরত্বে এসে বা একটু বড় করে আমরা আবার ডাবল ক্লিক করব, করে আবার যদি টান দিই কার্সারটা নড়াই, তো দেখা যাচ্ছে এই যে কমে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। তো আমরা আরেকবার এর উপর ডাবল ক্লিক করলে, ডাবল ক্লিক করার পরে এর উপর ডাবল ক্লিক করব অথবা ইএসসি বাটন চাপ দিলেই আমাদের এরকম একটা উইন্ডো চলে আসবে। তো এখানে দেখো দেখা যাচ্ছে যে নেম লেখা আছে সলিড ওয়ান, তো আমরা এই জায়গায় ডাইপোল লিখবো, DIPOL ডাইপোল। তো ওরিয়েন্টেশন জেড ডিরেকশনে দেওয়া আছে। যদি আমরা নিচের দিকে তাকাই, এই যে ওরিয়েন্টেশন জেড বরাবর, তার মানে আমাদের ডাইপোলটা আছে জেড বরাবর, ঠিক আছে। আউটার রেডিয়াস কেমন হবে? আউটার রেডিয়াস হচ্ছে আমরা যে রেডিয়াসটা দিয়েছি আর এর সমান হবে এক্স সেন্টার 0 এবং ওয়াই সেন্টার 0, তার মানে উপরে বা লেফটে বা রাইটে কোনো দিকে কোনো শিফট হবে না। জেড মিনিমাম হচ্ছে জেড ডিরেকশনে হচ্ছে -L/2 থেকে ম্যাক্সিমাম জেড ডিরেকশনে হচ্ছে L/2 পর্যন্ত। তার মানে আমাদের লেন্থ যেটা আছে সেটা হচ্ছে 62.46 এর অর্ধেক, মানে 31.23 যাবে বাম দিকে, জেড এর বাম দিকে, এবং বাকি অর্ধেক যাবে জেড এর ডান দিকে। সেগমেন্ট 0 কম্পোনেন্ট 1, ঠিক আছে। এখন আমরা ম্যাটেরিয়াল যেটা থাকবে পিইসি সিলেক্ট করব, পারফেক্ট ইলেকট্রিক কন্ডাক্টর। আমরা চাইলে লোড ফ্রম ম্যাটেরিয়াল লাইব্রেরি এখান থেকেও আসতে পারি, বাট আমরা পিইসি পারফেক্ট ইলেকট্রিক কন্ডাক্টর ঠিক করে প্রিভিউ চাপ দিলে আমরা দেখতে পাবো যে আমাদের কন্ডাক্টরটা কেমন হবে বা আমাদের ডাইপোলটা কেমন হবে। জাস্ট ওকে করে দিলেই আমাদের এই যে ডাইপোলটা চলে আসছে। তো ডাইপোলটা দেখতে বাম দিকে এবং ডান দিকে এরকম হবে। আচ্ছা, এরপরে আমরা ফিডিং গ্যাপ তৈরি করব। ফিড ফিডটা ফিডটা তৈরি করব। তো ফিড যদি তৈরি করতে চাই আবার সেই সিলিন্ডার নিতে হবে। নেওয়ার পরে এখানে এসে ডাবল ক্লিক করি, করে এই যে টান, আবার একটু কার্সরটা বড় করে আবার ডাবল ক্লিক করলাম। আবার ডাবল ক্লিক করে এর উপর ডাবল ক্লিক করলে আমাদের উইন্ডোজটা চলে আসবে, এরকম একটা উইন্ডোজ চলে আসবে। এটা হচ্ছে আমাদের ফিড, FWD ফিড জেড ডিরেকশন। আমাদের আউটার যে রেডিয়াসটা হচ্ছে এটা হচ্ছে আর, এক্স সেন্টার আমরা 0 দিই, ওয়াই সেন্টারও 0 দিই, কারণ আমাদের ফিডটা এর মাঝ বরাবরই পড়বে। আচ্ছা, তো জেড মিনিমাম যেটা আছে, জেড মিনিমাম হচ্ছে -F/2 থেকে +F/2 পর্যন্ত, F/2 তার এবং ম্যাটেরিয়াল হচ্ছে সেগমেন্ট কম্পোনেন্ট সেম থাকবে, ম্যাটেরিয়াল হচ্ছে ভ্যাকুয়াম। যেহেতু আমাদের এটা এখন প্রিভিউ দিলে আমাদের দেখা যাবে যে এটা মাঝ বরাবর চলে আসছে। সুতরাং ওকে করে দিলাম। আচ্ছা, এখানে আছে বুলিয়ান কম্বিনেশন, আমরা নান টু অল করে দিই, তাহলে ওকে করে দিই, এই যে হয়ে গেছে। তার মানে আমাদের হাফ ওয়েভলেন্থের ডাইপোলের ফিডিং পজিশনটা চলে আসছে। এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে আমরা কম্পোনেন্টসে যাই। কম্পোনেন্টসে গেলে দেখা যাবে যে ডাইপোলে সিলেক্ট করলে ডাইপোল পাওয়া যাবে, ফিড পাওয়া যাবে। এখন এরপরে আমরা ডাইপোলে এসে ডাইপোলে এসে আমরা এই ডাইপোলের মধ্যে ফিডকে ইনসার্ট করব। ডাইপোলের মধ্যে ফিডকে ইনসার্ট করব, এর জন্য আমাদের এখানে একটা অপশন আছে বুলিয়ান। মডেলিং এ এসে বুলিয়ান, তো বুলিয়ানে আসলাম। ডাইপোল ফিড বুলিয়ান, আচ্ছা ডাইপোলে আসবো, এসে ইনসার্ট করব। তো এই যে ইনসার্ট ফিড, এন্টার চাপ দিলে এর মধ্যে আমাদের ডাইপোলটা ইনসার্ট হয়ে গেছে। যদি আমরা খেয়াল করি এই যে ডাইপোল ভ্যাকুয়াম হয়ে গেছে। এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে যদি আমরা হুইলটাকে ঘুরাই, এই যে হুইল যদি আমরা ঘুরাই এইভাবে ছোট বড় হয়। আচ্ছা, তো আমরা এখন একটা পিক নেব। পিক্স হচ্ছে পিক এজ, এখান
থেকে নিয়ে এসে এই যে এর উপর সিলেক্ট করে লাল হয়ে যাবে। যদি এর উপর পড়ে তাহলে এরকম লাল হয়ে যাবে। এই যে ডাবল ক্লিক করে দিলাম। আবার এই মাথায় একটা পিক নিতে হবে। এই যে কার্সারটাকে বড় করি, আবার একটা পিক নেব, সেটা হচ্ছে পিক এজ। এই যে ডাবল ক্লিক করলাম, পিক এজ হয়ে গেল। আচ্ছা, এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে আমরা আমাদের ডিসক্রিট পোর্ট নিতে হবে। ডিসক্রিট পোর্ট, এখানে এস প্যারামিটার, পোর্ট টাইপ হচ্ছে এস প্যারামিটার, ইম্পিডেন্স হচ্ছে আমাদের ইম্পিডেন্স যে মানটা দেওয়া ছিল জেড, এই যে ইম্পিডেন্স দিয়ে দিলাম। তো প্রিভিউয়ে যদি আমরা দেখি কেমন দেখায়, ওকে, এই যে আমাদের ইম্পিডেন্স 73 ওহম আমরা এখানে অ্যাপ্লাই করে দিছি। তো এবার আমরা একটু মেশ কতটা আছে সেটা দেখে নিই, শো দ্য কারেন্ট মেশ। তো আমরা যদি মেশের পরিমাণটা দেখি যে 89,424 মেশ আছে। তো আমরা এই মেশের পরিমাণটা একটু কমিয়ে দিই, তাহলে আমাদের সুবিধা হবে। তো ক্লোজ মেশ ভিউ দিই, গ্লোবাল প্রপার্টিজ এসে আমরা এখানে নিয়ার টু মডেল 8, এটা হচ্ছে 10 করে দিই। 10 যদি করে দিই, আপডেট করলাম, আপডেট করলে সেভিং মডেল, ওকে, 23,716 কমে গেছে অনেক। আচ্ছা, ওকে, তার মানে এখন আমাদের মেশের পরিমাণ হচ্ছে 23,716। আচ্ছা, এবার আমরা সেটআপ সলভার, যেটার মাধ্যমে আমরা সিমুলেশন করব, এখানে ক্লিক করি। তো আমাদের অ্যাকুরেসি -40 ডিবি দেওয়া আছে, ঠিক আছে, -40 ডিবিতেই ঠিক আছে। তো আমরা স্টার্ট দিলে আমাদের সিমুলেশন স্টার্ট হয়ে যাবে। এই যে নিচে প্রোগ্রেস দেখাচ্ছে, যদি কোনো সমস্যা থাকে তাহলে সমস্যাটাও দেখিয়ে দেবে। আর হচ্ছে যত আমরা মেশ সেলের পরিমাণটা কমাবো, তো আমাদের জন্য ক্যালকুলেশনের সুবিধা হবে, তত দ্রুত সিমুলেশনও হয়ে যাবে। আচ্ছা, আমাদের সিমুলেশন হয়ে গেছে। এই যে এখানে কোনো সমস্যা দেখায়নি। এখন আমরা কি কি জিনিস দেখব? আমরা প্রথমে এস প্যারামিটারে আসি। তো এস প্যারামিটার আছে 1D রেজাল্টের মধ্যে, এই যে 1D রেজাল্ট, এই যে এস প্যারামিটার, S11 প্যারামিটার। তো আমরা যদি S11 প্যারামিটারে দেখি তাহলে আমরা 2.4 গিগাহার্টজ এটা পাই নাই। 2.15 গিগাহার্টসে আমাদের ইন্টারসেক্ট করছে। তো আমাদের 2.4 গিগাহার্টসে যদি নিতে চাই তাহলে আমাদের লেন্থের মানটা একটু চেঞ্জ করা দরকার। তো লেন্থের মান কিভাবে চেঞ্জ করব? আমরা অপটিমাইজার ব্যবহার করব। হোমে আসতে হবে, আসার পরে অপটিমাইজারে সিলেক্ট করব। তো অপটিমাইজারে এসে এই যে লেন্থের মান মিনিমাম 50 ম্যাক্সিমাম হচ্ছে 80। আচ্ছা, এরপরে আমাদের গোল হচ্ছে, আচ্ছা, অ্যাড নিউ বলে আসবো। আসার পরে এই যে S11 প্যারামিটার আমাদের সিলেক্ট করা আছে, আর দরকার নেই। ম্যাগনিটিউড ডিবিতে, অপারেটর হচ্ছে মুভ মিনিমাম, টার্গেট হচ্ছে 2.4 গিগাহার্টজ। আচ্ছা, 2.4 গিগাহার্টজ, ওকে। এখানে যদি আমরা দেখি টাইপ হচ্ছে এস প্যারামিটার S11, মুভ মিনিমাম থেকে মুভ হবে, টার্গেট 2.4। আচ্ছা, এবার যদি আমি অ্যাপ্লাই করে দিই, অ্যাপ্লাই করে দিলাম, স্টার্ট, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের লেন্থের মান 52.4
2.4 GHz। তো সুতরাং আমরা এমনভাবে সেটআপ সলভারটা সেট করব, লেন্থটা সেট করব, এটা হচ্ছে ব্যাক ক্যালকুলেশন টাইপের অনেকটা, যে ক্যালকুলেশন করলে লেন্থের মান সেট করলে আমাদের 2.4 GHz-এ S1 অন প্যারামিটারের রেজোনেন্স হবে। তো আমাদের সেটাই ক্যালকুলেশন করে দিচ্ছে কম্পিউটার। আর এখানে যে লেন্থের মান চেঞ্জ হয়ে যাচ্ছে 53.8933, এভাবে করে চেঞ্জ হয়ে যাবে। আমি একটু ওয়েট করি। তো বেস্ট প্যারামিটার সোফার 55 বারবার এই মানটা চেঞ্জ হচ্ছে, একটা ফিক্সড মানে এসে স্টপ হয়ে যাবে। তখন আমাদের ওই, আবার এখানে যদি আমরা খেয়াল করি তাহলে লেন্থের মানও দেখা যাচ্ছে ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হচ্ছে। আমরা যেটা দিয়েছি সেটা নাই এখন। এই যে আমাদের অপটিমাইজ সাকসেসফুলি হয়ে গেছে 55.5838, তার মানে এই লেন্থ দিলে আমাদের কাজটা করবে। এখানে অটোমেটিক চলে আসছে। এই যে আমাদের যদি আমরা এস প্যারামিটার দেখি 2.4 GHz, 2.4 GHz-এ রেজোনেন্স বা S1 অন প্যারামিটারটা দেখা গেছে। আচ্ছা, এখন এরপরে আমাদের কাজ হচ্ছে যে আমাদের 2D এবং 3D যে ফিল্ড সেগুলো অবজার্ভ করি আমরা। ই ফিল্ডের মধ্যে আমরা এই ফিল্ডটা একটু দেখি। ই ফিল্ড হচ্ছে 2.4 GHz। এই যে 2.4 GHz-এ আমাদের ই ফিল্ডটা দেখা যাচ্ছে, 2.4 ফ্রিকোয়েন্সি, আবার 1, 10 মিনিমাম, ম্যাক্সিমাম এবং 2.4 এর মধ্যে। আচ্ছা, আমরা এটাকে যদি অ্যানিমেট ফিল্ড দিই তাহলে দেখতে পাবো যে অ্যানিমেশন হচ্ছে তো 2.4 GHz-এ আমাদের যে ই ফিল্ড সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপরে আমাদের যে এইচ ফিল্ড আছে, এইচ ফিল্ডে যদি আমরা সিলেক্ট করি 2.4 GHz-এ আমাদের এইচ ফিল্ডটা দেখা যাচ্ছে এবং এটা অ্যানিমেশন ইয়েতে মোডে দেওয়া আছে। অ্যানিমেশনটা যদি স্টপ করি তাহলে বোঝা যাবে। আচ্ছা, এটা হচ্ছে 13 অ্যাম্পিয়ার পার ভোল্ট পার 13 অ্যাম্পিয়ার পার মিটার। আচ্ছা, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি 10 GHz-এ। এখানে যদি আমরা দেখি এইচ ফিল্ড এফ সমান সমান 10 GHz, ফ্রিকোয়েন্সি 10 GHz, ওয়েভলেন্থ কত, প্লট অ্যাটিটিউড, ফেজ শিফট কত, ম্যাক্সিমাম 5.87087 এরকম। আচ্ছা, এরপরে আমাদের আর একটা অপশন আছে, সেটা হচ্ছে যে সারফেস কারেন্টের মান। সারফেস কারেন্টের মান 2.4-এ যদি আমরা এই জায়গায় অ্যানিমেশন দিই তাহলে দেখতে পাবো সারফেস কারেন্টের মান কেমন আসতেছে। এই যে, আচ্ছা, এরপরে আমাদের ফার ফিল্ড আছে। ফার ফিল্ড, ফার ফিল্ডে 2.4 GHz-এ ফার ফিল্ডের মান যদি আমরা দেখতে চাই, এই যে অনেকটা আপেলের মতো দেখতে লাগে। এই যে অনেকটা আপেলের মতো দেখতে লাগে। এটা হচ্ছে আমাদের ফার ফিল্ড 2.4 GHz-এ ফার ফিল্ডের মান। যদি 10 GHz-এ দেখতে চাই, এটা হচ্ছে 10 GHz-এ আমাদের ফার ফিল্ডের মান কেমন হবে। ফার ফিল্ড 1 GHz-এ কেমন হবে, দেখতে এরকম হবে। আচ্ছা, এর এখানে পোলার, কার্টেশিয়ান, 2D, আইসোট্রপিক, লিনিয়ার বিভিন্ন ধরনের প্লট আছে। আমরা যদি পোলার প্লটে আসি তাহলে এই যে আমাদের পোলার প্লটে দেখতে এরকম ফার ফিল্ডের মান। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের 2.4 GHz হাফ ওয়েভলেন্থ ডাইপোল অ্যান্টেনা। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। যেহেতু আমরা 2.4 GHz-এ আমাদের এস প্যারামিটার পেয়ে গেছি, তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।